নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা ছবিকে একসঙ্গে করা, অর্থাৎ জয়েন্ট ছবিতে পরিণত করা। অনেক সময় এমন সমস্যা হয় যে একজন ব্যক্তি সে উপস্থিত আছে, কিন্তু দ্বিতীয় জন যার সঙ্গে জয়েন্ট করবে সেই ব্যক্তি কিন্তু উপস্থিত নেই। সেই ক্ষেত্রে সে কি করে, একটা ছবি নিয়ে আসে, ছবি নিয়ে এসে বলা হয় যে আমার ছবির সঙ্গে এই ছবি, আমি দুটো ছবি নিয়ে এসেছি, এই দুটোকে স্ক্যান আমাকে জয়েন্ট করে দাও। জয়েন্ট ছবি লাগবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি বর্তমানে নেই, অনুপস্থিত। সেই ক্ষেত্রে দুটো ছবিকে স্ক্যান করে নিতে হয় আমাদেরকে, দিয়ে এটাকে জয়েন করতে হয়। তো কিভাবে করব? দেখুন, এই যে ছবিটি নেওয়া রয়েছে, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল, আর এখানকার যে ছবিটি আছে, দ্বিতীয় ছবিটি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবুজ। এখন এই দুটোকে যদি আমি পাশাপাশি রেখে দিই, তাহলে কি জয়েন্ট ছবি বলে মনে হবে কখনো? কোনো সময়কার জন্যই জয়েন্ট ছবি বলে মনে হবে না, মনে হবে দুটোকে আলাদা আলাদা পাশাপাশি রাখা হয়েছে। এটা স্পষ্টই বোঝা যাবে। যাতে করে বোঝা না যায়, সেই জন্য আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে শিখব। আর আমি অবশ্যই এখানটা শেখাবো, তার আগে আমি অনুরোধ করব আপনারা আমার এই মা দুর্গার ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে নিজেকে অ্যাক্টিভ রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি পাঠালেই আপনাদের কাছে প্রথমেই সেটা খবর যায়। তো চলুন ভিডিও শুরু করি। তো কি করতে হবে, এই যে দুটো ছবি রয়েছে সেটাকে আমাদেরকে একটা ফ্রেমে নিয়ে আসতে হবে। আপনি করতে পারেন, আমি এখান থেকে যেটা দেখাচ্ছি, ফাইলে গেলাম, নিউ গেলাম, আমরা এখান থেকে একটা 4:6 ফাইল নিয়ে নেব, যেখানে রেজুলেশন থাকবে 300, উইথটা হবে 6 ইঞ্চ, আর হাইটটা হবে 4 ইঞ্চ, 4 ইঞ্চ। ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেখে দিলাম, যে যে ব্যাকগ্রাউন্ডটা আসবে সেটা উইথ কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নতুন একটি পেজ আমি নিয়েছি। এখন আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জও করতে পারেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের কালার রয়েছে, ফরগ্রাউন্ড কালো, ব্যাকগ্রাউন্ডটা এরকম আকাশি নীল। আপনি চাইলে এটাকে অন্য কোনো কালারও করতে পারেন। আমি কালার চেঞ্জ করে নিয়েছি। এখানে জাস্ট আমরা ম্যাজিক ওয়ান্ডার টুল ইউজ করব, চারটে সিলেক্ট করে নিয়ে ব্যাকওয়েজ দিয়ে এটাকে মুছে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে উঠিয়ে দেবো। এখন এই ছবিটিকে আমি দ্বিতীয় নম্বর ছবিটিকে মুভ টুলের মাধ্যমে চেপে ধরে নিয়ে এসে এই 4:6 নতুন যে পেজটি এখানে এসে ছেড়ে দিলাম। দ্বিতীয় ছবিটিকেও একই রকম ভাবে মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দুটো ছবি একই ফ্রেমে পাশাপাশি চলে এসেছে, তাই না? এখন আমরা যদি চাই এইটির সাইজ আমরা কিছু বড় করতে পারি, ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে অল্ট শিফট বাটন ধরে রেখে এই কোণ থেকে বরাবর টানবো, তাহলে ছবিটি সমান রেশিওতে বড় হবে, অর্থাৎ চারিদিক থেকে সমানভাবে সাইজে বড় হবে। সিলেকশন তোলার জন্য কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। এবার দ্বিতীয় ছবিটি, এখানে একটা মজা রয়েছে, দেখুন এখানে আমাদের কিন্তু লেয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। একটাই মাত্র ফ্রেম, দুটো ছবি, দেখুন এদিকে লেয়ার প্যানেলে লেয়ার 1, লেয়ার 2, তো দ্বিতীয় যে ছবিটি আমি নিয়েছি সেটা লেয়ার 1 এ আছে। লেয়ার 1 আমি সিলেকশন করে নিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, শিফট অল্ট বাটন ধরে রেখে কোণ থেকে এটিকে ড্র্যাগ করে বড় করব। তাতে করে কি হলো, এটা চারিদিকে সমানভাবে সমান সাইজের রেশিওতে এটা বড় হলো। ঠিক আছে, যাতে করে দুটো ছবিকে দেখে অ্যাডজাস্টেবল মনে হয়, সেরকম অনুযায়ী দুটোকে আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এবারে নেক্সট যে কাজ সেটা হচ্ছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করতে হবে। ম্যাজিক ওয়ান্ডার টুল ক্লিক করলাম, ব্যাকপ্রেস দিয়ে উড়িয়ে দিয়েছি।
কন্ট্রোল প্লাস ডি, সিলেকশন উঠে গেছে। ইরেজার নেব, ইরেজার নিয়ে এই যে চারিদিকে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটিকে আমরা মুছে ফেলবো স্মুথলি। এখানেও তাই, বর্ডারটা মুছে দিয়েছি। এখন লেয়ার 2 তে যাব। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। কি করে? ম্যাজিক ওয়ান্ডার টুল প্রেস করে সিলেকশন করে নিয়েছি, ব্যাক প্রেস দিলাম, মুছে গেল। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে দিলাম। ইরেজার টুল নিলাম, এরও যে রয়েছে বর্ডার, সেই বর্ডারটা আমরা এখান থেকে হালকা হাতে উঠিয়ে দিলাম। আমরা চাইলে এই যে বডির সঙ্গে লেগে রয়েছে এটাকেও আমরা মুছে ফেলতে পারি। ঠিক আছে, এদিকের বর্ডারও আমরা রিমুভ করে দিলাম ইরেজার টুল দিয়ে। এবারে মুভ টুল নিয়ে এই ছবিটিকে একটু এখানে আমরা কাছাকাছি নিয়ে এলাম। এখানে যে স্মাজ টুলটি আছে, স্মাজ টুল দিয়ে স্মাজ টুলের সাইজটা একটু বাড়িয়ে নেব। এখানকার যে কাপড়ের অংশটুকু একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটাকে আমরা সমান করে দিলাম। ঠিক আছে, স্মাজ টুল দিয়ে দেখুন এখানে যে মোছামুছি কিছু হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবারে এই দুটো ছবিকে আমরা একটি লেয়ারে পরিণত করব। সেজন্য কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম। এখন দেখুন আর এখানে কিন্তু দুটো লেয়ার দেখাচ্ছে না, 3টে লেয়ার দেখাচ্ছিল, ব্যাকগ্রাউন্ড, লেয়ার 1, লেয়ার 2। এখন লেয়ার 1 আর লেয়ার 2 একত্রে লেয়ার 1 হয়ে গেছে। এবারে আমরা যাব কোথায়? ক্রপ টুলে যাব। ক্রপ টুলে গিয়ে সাইজ করে নেব উইথ 1.4 ইঞ্চ, হাইট 1.1 ইঞ্চ, রেজুলেশন 300। এবারে মাউস ড্র্যাগ করে ক্রপ এরিয়া আমরা সেট করে নিচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে রাখার চেষ্টা করব ফ্রেমে। দেখুন সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কিন্তু কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। এই যে ছবি দুটো রয়েছে এই দুটোকে আমি খুব আরামসে এখন ক্লোজ করে দিতে পারি। এদের কাজ মিটে গেছে। এখন এই যে ছবিটি আছে, যদি মনে করেন যে এই ছবিটার একটু উজ্জ্বলতা বাড়াতে হবে, জাস্ট কার্ভ ইউজ করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এম বাটন প্রেস করে কার্ভটিকে একটু আপ করে দিন। ঠিক আছে, এবারে এই ছবির চারিদিকে বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ প্রেস করুন, এডিট মেনু, স্ট্রোক ব্ল্যাক রয়েছে, 4 পিক্সেল দেওয়া রয়েছে, উইথ 4 পিক্সেল, কালার ব্ল্যাক। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশন তুলে দিয়েছি। এখন হয়ে গেল জয়েন্ট ছবি। দেখুন এটাকে আর নতুন ফাইলে যদি আমি নিয়ে যাই প্রিন্ট করার জন্য, A4 সাইজের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত, রেজুলেশন 300 রেখে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা নতুন পেজ আমি নিলাম। এখান থেকে আমি প্রিন্ট করব। গ্রিড লাইন নিয়ে নিয়েছি। এখন মুভ টুল সিলেক্ট রেখে এটাকে ড্র্যাগ করে এই পেজে দিয়ে দিলাম। কি হয়েছে দেখুন, ছবিটা চলে এসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আসেনি। কেন বলুন তো? তার কারণ হচ্ছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখনো আলাদা, লেয়ার 1 আলাদা। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা আবার এখানে কন্ট্রোল ই প্রেস করব। দুটো এখন সবগুলো এক হয়ে গেছে। এবারে চলুন মুভ টুল দিয়ে এখানে। ঠিক আছে, আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটা বোঝাতে পেরেছি আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও থেকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নমস্কার।